ঈদ মানেই আনন্দ, বাড়ি ফেরার আনন্দ, কিন্তু এই আনন্দ যেন প্রায় পরিণত হয় দুঃস্বপ্নে। ঢাকা থেকে গ্রামগামী লাখ লাখ মানুষের চাপ, থমকে যায় সড়ক, নৌপথ, রেলপথ, অতিরিক্ত ভাড়া, যেখানে গাড়ি ভাড়া 600 টাকা 700 টাকা সেখানে গাড়ি ভাড়া 1500 টাকা করে চাইতেছে। যানজটের দীর্ঘশ্বাস আর অকালে থামা প্রাণ। এই গল্পটা ঈদ যাত্রার অবিচ্ছেদ্য অংশ। চলুন এই ভয়াবহ চিত্রের নেপথ্যে ডু মেরে দেখা যাক কোথায় গিয়ে থেমেছে বাংলাদেশের গণপরিবহন। এই ডকুমেন্টারি তৈরি করার সময় প্রমাণিত হলো মৃত্যু ও দুর্ভোগ কেবল পরিসংখ্যান নয়, এটি চিরন্তর বাস্তবতা। 25শে মে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 27 জন। এছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। সেখানে একটি রড বোঝাই ট্রাক উল্টে নিহত হন 15 জন। আজকে ভোর 4টার দিকে, আনুমানিক 4টার দিকে বিকট শব্দে একটা ট্রাক এখানে উল্টে যায়, রড বোঝাই ট্রাক। সেই ট্রাকে উপরে ঈদগামী কিছু যাত্রী ছিল, উত্তরবঙ্গগামী। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে 15 থেকে 16 জন মানুষ মারা যায় এবং কিছু মানুষ উদ্ধার করা হয় এবং ট্রাকটি এখন এখানে উল্টে আছে। তারা সবাই আইন অমান্য করে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। বুধবার সকাল থেকেই মুষলধারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যানজট ছিল দীর্ঘ 40 কিলোমিটার। গাজীপুরের চন্দ্রা থেকে বগুড়া পর্যন্ত যেতে যাত্রীদের সময় লেগেছে 10 ঘন্টা। বিকেল 5টার সময় রওনা দিয়েছিলাম গাজীপুর চৌরাস্তায় থেকে। তারপরে আস্তে আস্তে আমাদের চান্দুরে আসতে রাতে সকাল 9টা বাজে গেছে। সারা রাস্তায় জামের মধ্যে আসলে ওদিকে রাস্তায় মানে কোনো এক হাত জাগানোর রাস্তা নেই। বৃষ্টিতে ভিজে খোলা টাকে চড়ে বাড়ি ফিরছিলেন অনেকেই। সকালের বৃষ্টি যানজট আরও বাড়িয়ে দিয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল পর্যন্ত 60 কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল, দৃশ্যমানতা কম। এসব মিলে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ। তবে স্বস্তির খবর হচ্ছে পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে যানজট নেই। দক্ষিণ বঙ্গগামী যাত্রীরা তুলনামূলক সহজেই পারাপার হতে পারছে। একদিকে কমলাপুর রেল স্টেশনে হাজার হাজার যাত্রীর চাপ। নীলসাগর এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা বিলম্বে ছাড়ে। বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন অনেকেই। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2025 সালের ঈদে ঢাকা ও আশেপাশের এলাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে 832 কোটি টাকার বেশি। নৌপথেও যাত্রীর প্রতি 50 থেকে 1000 টাকা অতিরিক্ত। ডিএমপির কঠোর নির্দেশনা সত্ত্বেও পরিবহন 120% ও নাবিক পরিবহন 77% ভাড়া বাড়িয়েছে। বাস মালিকদের যুক্তি, ফিরতি টিপে লোকসান, কিন্তু যাত্রীদের কখনো হিসাব বোঝানো হয় না। এ বছর যানবাহন সংকট চরম আকার ধারণ করেছে। গাজীপুরের চন্দ্রা এলাকায় শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস পাচ্ছে না। অনেকে না পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে ছাদে চড়ে বাড়ি ফিরছেন। শুধু বেশি ভাড়া নয়, বাস টার্মিনালে সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে। লাইনে দাঁড়ানো যাত্রীদের মারধর। আমার কাউন্টার মাস্টার অথবা আমার গাড়ির কোনো ড্রাইভার স্টাফের সাথে কোনো কথা হয় নাই, তর্ক বিতর্ক হয় নাই। উনি সামনে আছে নাকি? জি, কোনো উপস্থিত থাকা অবস্থায় মারামারি হয়েছে। ওনার কাছ থেকে টাকা নিতেছি, নেওয়া অবস্থায় উনি আমার মারছে। আমাদের টাকা নেওয়ার অনেক না না, পরে আপনার সাথে কথা বলেন। আপনি মিথ্যা কথা বলবেন। আমি না দেখলে স্যার মারা দিতে স্যার 3-4 দিন ধরে পালাই এসে পরে আমি কাজে ধরলাম, ধরার পরে আমার সাথে হাত থেকে নিচে মারার জন্য পরে আমি সাথে হাত ধরে রাখছি। আমারও মাছ পেরালাম। মহাখালী টার্মিনালে ঈদ যাত্রার চিত্র তুলতে গিয়ে সাংবাদিকের উপর হামলা। জুন 2025-এ একই সিটের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি। ছাদে যাত্রী বহন ডিএমপির নির্দেশ কাগজে কলমে সীমাবদ্ধ। এ বছর বৃষ্টি যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন বাসের জন্য। অনেকে ট্রেনের ছাদে চড়ে প্রাণের ঝুঁকি নিয়েছেন। আবার কেউ কেউ ট্রাকের ছাদে চড়ে বাড়ি ফিরছেন। সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর মিছিল 2025 সালের ঈদুল ফিতরে 315টি দুর্ঘটনায় নিহত 322, আহত 826। 2026 সালের ঈদে 377টি দুর্ঘটনায় নিহত 394, আহত 1288। মোটরসাইকেলের দুর্ঘটনা প্রধান হুমকি 2026 সালের ঈদে 125টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 135। 2025 সালের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল 44.35%। পথচারী নিহত 54 জন। চালকের অসতর্কতা ও ওভারটেকিং যানবাহনের ত্রুটি মূল কারণ। এই বছর বৃষ্টি ও ফিটনেসবিহীন যানবাহনের দুর্ঘটনার অন্যতম কারণ। রেলপথে 2026 সালের ঈদে 23টি দুর্ঘটনায় নিহত 35, আহত 223।
নৌপথে 8টি দুর্ঘটনায় নিহত 8, নিখোঁজ 3। পুরো বছর 2024 সালে সড়ক দুর্ঘটনায় 6,927টি, নিহত 7,294, আহত 12,019 জন। প্রতিদিন গড়ে 20টি দুর্ঘটনা ও 20 জনের মৃত্যু। নিহতদের মধ্যে নারী 893, শিশু 1152, মোটরসাইকেলে নিহত 2609। অর্থনৈতিক ক্ষতি 21,896 কোটি টাকা। গত 4 বছরের 8টি ঈদে নিহত 3,067 জন। 2025 সালে সারা বছরে মৃত্যু 7,500 ছাড়াবার আশঙ্কা। এত মৃত্যু সত্ত্বেও প্রশাসন ব্যর্থ। ডিএমপি 12 দফা নির্দেশনা প্রতিনিয়ত লঙ্ঘিত। সড়ক পরিবহন আইন 2018 কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় অপরাধীরা শাস্তি পায় না। জাতীয় মহাসড়কে 34% ও আঞ্চলিক সড়কে 25% দুর্ঘটনা ঘটে। এবার আইন অমান্য করে পণ্যবাহী ট্রাকে যাত্রী বহনের ঘটনায় প্রাণ গেল 15 জনের। অথচ এই ঘটনায় নতুন কিছু নয়, ঈদ এলেই পুনরাবৃত্তি হয়। চালকদের প্রশিক্ষণের অভাব, অধিকাংশ পরিবহনে ফিটনেসের সার্টিফিকেট নেই। আইন প্রয়োগের অভাব, সড়ক অবকাঠামোর দুর্বল, বিশেষ করে বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল হয়ে যায়, দৃশ্যমানতা কমে যায়, অথচ সেই অনুযায়ী সতর্কতা নেয় না প্রশাসন। জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন, চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, উন্নত সড়ক ব্যবস্থা, গণপরিবহনে বিনিয়োগ বৃদ্ধি। প্রতিটি মৃত্যুর পিছনে একটি পরিবার বিপর্যস্ত। 2024 সালে 1152 শিশু ও 893 নারী নিহত। যাত্রীদের প্রত্যাশা সাদামাটা, নিরাপদে বাড়ি ফেরা, নির্ধারিত ভাড়া, বিনা হয়রানিতে টিকিট। আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের অবস্থা খারাপ। প্রতি 1 লাখ জনসংখ্যায় বিশ্বে গড়ে 18 মৃত্যু, বাংলাদেশে 25 থেকে 30। ভিয়েতনাম, থাইল্যান্ড কঠোর আইনে দুর্ঘটনা কমিয়েছে, আমরাও পারি। গণমাধ্যম যাত্রী হয়রানির চিত্র তুলে ধরছে, কিন্তু মহাখালীতে সাংবাদিকদের উপর হামলা স্বাধীনতার আঘাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভোগান্তি প্রশাসনকে পদক্ষেপ নিতে বাধ্য করে। স্বেচ্ছা বাহিনী গঠন, নিরাপদ সড়ক চাই। রোড সেফটি ফাউন্ডেশন, যাত্রী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকার কঠোর আইন প্রয়োগ করুক, তাহলেই একদিন ঈদ যাত্রা ভোগান্তিহীন হবে।